বন্ধুরা, আমি পরবর্তী এপিসোডে চলে এসেছি। আজকে আমি এসেছি ছেলের ফ্ল্যাটে, কারণ এইখানে একটা ছোটোখাটো গেট টুগেদার করবো। কেমন? চলো, আমার এখানে জানোই তো বৌমা আছে, বৌমার সাথে একসাথেই আমরা করবো। যে আমার বৌমা দুষ্টু মিষ্টি বউ, তোমরা আগেও জানো, এখনও বলছি। ওটা এখানে এসেছি, ওকে নিয়েই আমি করতে চাই। তাই তোমাদের সঙ্গে পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো। দাঁড়াও, আরেকটা জিনিস আমার বলার আছে। আমি তো এসেছি, আর আমার মামুনি বললো যে আমার মা বাবাও এসছে, ওদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। চলো, এই যে ওরা এইদিকে বসে আছে। এই যে বাবা, দেখো বন্ধুরা, এই যে আমার ছেলের শ্বশুর শাশুড়ি, বুঝতে পারছো? ওরা চলে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমাদের যে প্রোগ্রামটা আছে, আগে একটু চা করব আমি। চা করার পর তারপরে মামুনি আবার আরো কিছু বানাবো বলেছে। তো আমি আগে চলো চা করি, তারপরে আর বাকি জিনিসগুলো দেখাবো। আগে চাটা বানাই, ঠিক আছে? চলো এই যে আমি চা বানাবো বললাম, তো আমি এই যে চা বানানো শুরু করছি। দেখো, এটা জল কম, ওর লজ্জাটা না কমালে হবে না। পরে রাখিস, পড়াতে পরে কোথায় লজ্জা, কিচেন টাইমে বুঝে তো আমার নাম আছে। আমি নিচ্ছি খুব লজ্জা, বাবা ভীষণ লাগে, জানি। ও আমার মনে আমি ভীষণ লাগছে না, ভীষণ লাগে। আমি শালিনী আর দিই তিনজন, আমি তো গত বছরের দরজা করি না, ঘরে দুজনের জন্য কর। হ্যাঁ, দুজনের চা। এই কথাগুলো সব আমার মা বাবা অনেকক্ষণ এসছে, ওদেরকে আমি অলরেডি আগে চা খাইয়ে দিয়েছি। এখন জাস্ট মামুনি মাত্র আসলো, তো সেই কারণে মামুনি আর আমার বাবা হচ্ছে চা খেতে প্রচন্ড ভালোবাসে। সেই জন্য বাবা বলছে আর একবার চা খাবে। তাই আমি 2 কাপই চা বানাচ্ছি, মামুনির জন্য আর বাবার জন্য। দেখছো তো বন্ধুরা, আমার বৌমা কত কাজের হয়েছে। দেখো, আমি ওর সাথে 1 বছর ছিলাম, এই 2 বছর বিয়ে হয়েছে, তোমরা তো জানো, অ্যানিভার্সারি কেটে গেল। হ্যাঁ, এখন দেখো বৌমা আস্তে আস্তে শিখেছে, ছাড়তে হয়, তাই তো? না ছাড়লে শিখবে কি করে বলো? এখন দেখো চা করে দিচ্ছে আমাকে, আর এর আগে আমি করে দিতাম। আমাকে দেখো, ও নিজে কিন্তু চা খায় না, কিন্তু সবাইকে করে দেয়। তুমি চিনি বেশি খাও তো? খুব বেশি না, মোটামুটি, আবার খুব কম না। দেখেছিস? অনেক ফটো পাঠিয়ে দিয়েছি, 50টার বেশি। কি করলে? চালু করে দিলে না? চালু আছে। দেখো, সাবধান, স্টিল বসিয়েছি তো, শ্বাসের সারাশি নিও। হ্যাঁ, ছাড়বে না, যখন পুড়ে যাবে কমিয়ে দেবে। চাটা হচ্ছে, ফুটুক, তারপরে ঢেলে দেখাচ্ছি। চা হয়েছে, এই যে হচ্ছে চাটা বসেছি। বুঝতে পারছো বন্ধুরা, তো চা করছে, হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়েই এসছে প্রায়। হয়ে এসছে, এখন একটু চা খেয়ে তার পরবর্তী বিষয় শুরু করবো। বন্ধুরা, চা হয়ে গেছে। এবারে আমি এটা ছাঁকবো, ছেঁকে দেবো বাবাকে আর মামুনিকে। তাহলে আমি এটা ছেঁকে ওদেরকে দিই, তারপর দেখি ওরা কি বলে যে আমি কেমন বানিয়েছি চাটা। ঠিক আছে, চলো দিয়ে তারপর আমি তোমাদেরকে ওদের রিঅ্যাকশনটা দেখাচ্ছি যে আমার চা বানানোটা ওরা খেয়ে কি বলে যে কেমন হয়েছে। বন্ধুরা দেখো, চা হয়ে গেছে, এবার আমাদেরকে চাটা দিচ্ছে, তোমরা দেখো। চা হয়ে গেছে, এবারে এগুলো ওদের দুজনকে দিই, দেখাচ্ছি তারপরে। এবারে বলো তোমাদের কেমন লাগলো চাটা। দেখো বন্ধুরা, আমার বৌমা চা করে দিয়েছে, এবার আমরা একটু চাটা খাই, তারপরে খেয়ে বলছি কিরকম হয়েছে। কেমন?
সুপার, এরপরে কোনো চা হয় না। যেরকম মিষ্টি সেরকম লিকার অ্যান্ড ফ্লেভার। দারুণ হয়েছে, সব থেকে ঠিক হয়েছে। দেখ আমরা সাকসেস যে আমার বৌমা শিখেছে, হ্যাঁ স্যাটিসফাই। হ্যাঁ, এর পরবর্তীতে তোমরা দেখতে পারবে, তোমরা তো এর আগে জানো যে ওর মানে শালিনী কিচেন ওয়ার্ল্ডে অনেক রান্না দেখিয়েছে। এরপরে তোমরা আবার দেখতে পারবে ওকে আমার সাথে। এখন জানোই তো বিয়ে হয়েছে বলে এখন একটু লাজ্জা করে রয়েছে, আস্তে আস্তে লজ্জাটা কেটে যাবে আর আমার সাথে থেকে থেকে এখন ও আবার করবে। তাহলে তোমরা এবার চাটা খেয়ে নাও, দিয়ে তারপরে আজকে একটা স্পেশাল জিনিস বানানোর আছে, তাই তো? আজকে একটা স্পেশাল জিনিসও হবে। আপাতত তোমরা চাটা খাক, তারপরে যখন স্পেশাল জিনিসটা হবে তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? বন্ধুরা, পরবর্তী ভিডিওতে চলে এসেছি। তোমার তো আগেই বলেছি যে আমার ছেলে শ্বশুর শাশুড়ি এসেছেন ছেলের বাড়িতে, তার জন্য আমার এখানে আসা, বৌমার সাথে একটু কিছু করা আর একটু বুঝতে পারছো হালকা খাবার একটু করে দেওয়া। হ্যাঁ, সময় তো অল্প, বুঝতেই পারছো, তাই কিছু করে তোমাদের সামনে তা তুলে ধরতে চাই। এবার আমি একটা যে খাবারটা তৈরি করবো সেটা পাউরুটি দিয়ে ডিম দিই। হ্যাঁ, এমনি সচরাচর ডিম পাউরুটি হয়, কিন্তু আমি যেটা করতে চাইছি, দেখো প্রথমে পাউরুটি তোমাদের দেখাচ্ছি। এই যে আমি এটার মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি, কেমন? এটাকে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, শুধু জাস্ট লবণ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়েছি। হ্যাঁ, এটা ফাটিয়ে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ডিম, এটা আমি দুখানা ডিম এইভাবে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ফেটাতে হয়, তারপরে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে এবার এটাকে আমি রাখলাম। তারপরে দেখো বন্ধুরা, এই যে পাউরুটি, এগুলো হচ্ছে পিস করা পাউরুটি, তোমরা দিয়ে জানোই তো পিস করা পাউরুটি, স্ল্যাক্স পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি প্রথমে ত্রিকোণা করে কাটছি, কেমন? এই যে ঠিক এই যে ত্রিকোণা দেখতে পাচ্ছ, এইভাবে ত্রিকোণা করে পাউরুটিটা আমি কাটছি। দেখো আমি কাটছি কিভাবে। প্রথমে আমি একটু পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি, কারণ আমার এই যে দেখো বন্ধুরা, এই যে ঠিক ত্রিকোণা করে কেটে নিয়েছি। হ্যাঁ, এইভাবে কেটে এটাকে আমি এইভাবে করে আমি তোমাদের দেখাবো। আগে আমি প্রথমে কিছুটা পাউরুটি কেটে নিই, কারণ আমার কাজের সুবিধার জন্য, তাহলে আমি চটপট আমি মাখিয়ে তেলের মধ্যে এটা ছাড়তে পারবো। আমি যে কাজটা করছি, দেখো আমি পাউরুটিগুলো কীভাবে কেটেছি, এই যে দেখতে পাচ্ছ, এখানে কেটে আমি আবার এভাবে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, এবার এই পাউরুটিটা দিয়ে আমি তোমাদের কাছে করে দেখাবো। তার আগে বলতে চাই যে এখানে আমার বৌমা আছে, জানোই তো, ও আমার সাথে। এখানে আরো কতগুলো পাউরুটি রয়েছে, আমি এক কাজ করি, এবং যে পাউরুটিগুলো কেটে দিই, তোমার যে গ্যাসটা জ্বালিয়ে বসাবো, ঠিক আছে? আমাকে ছুরিটা দিয়ে দাও। গ্যাস জ্বেলে দিলাম, ঠিক আছে এবার বসিয়ে দাও কড়া। বন্ধুরা দেখো, তাহলে কড়াই আমি বসালাম। ওদের লাইটারটা আমি আর পারি না, বুঝতে পারছো তো? এবার আমি পাউরুটিগুলো কাটছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো। তুমি এদিকে দেখাও, আমি পাউরুটিগুলো ওদিকে কাটছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, তেলটা একটু বেশিই দিতে হবে, হ্যাঁ, আর পাউরুটিটা তো আমাকে ভাজতে হবে। তোমার এই তেলের কোনোটা এদিকে আমার পাউরুটিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আমি ওই যেরকম ভাবে সব কটা কেটে নিই। এবার মামু যদি করছে করুক, আমি দেখি আর কি হেল্প লাগে করে দেবো। তাহলে বন্ধুরা, পাউরুটিগুলো তো কাটা হয়ে গেল, এবার আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে কি করব সেটা শুরু করি, কেমন? দেখো বন্ধুরা, এই যে পিস করা পাউরুটিগুলো আমি কেটেছি, হ্যাঁ দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি ডিম দিয়ে মাখাবো।
এটার মধ্যে ডিম মাখানোর পরে পরের পিস পাউরুটিটা এটার ওপর দিয়ে ঠিক চাপা দিতে হবে, কেমন? এই যে ঠিক পরে এইভাবে চাপা দিয়ে দেবে, এই এইভাবে বন্ধুরা দেখো আমি পাউরুটিটা পুরো ডিমটা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, এই যে পিস করা পাউরুটিটাকে আমি পুরো ডিমটা দিয়ে ভেতরে, এটার ভেতরে দিয়ে ডিম দিয়ে তবে পরের পিসটা ওর পরে চাপা দিয়েছি। দিয়ে এইবার আমি তেলটা কড়াইতে বসিয়েছি, এই তেলের মধ্যে আমি এটা ছেড়ে দেবো। একটু মাখো, আমি তাহলে তাড়াতাড়ি ছাড়তে পারবো। একটা মাখিয়ে দাও, তারপরে আমি দেখাচ্ছি। একবার ওই প্লেটেই দিয়ে দিই, হ্যাঁ? খাবার খাবে। চেপে দাও, চেপে দাও। আস্তে করে দেখো, ছিটায় না গায়ে, আস্তে করে নিচ দিয়ে ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। ডিমটা বেশি দিয়েছে তো না? হ্যাঁ, ছাড়। আস্তে সাবধান, তোমার এটা গুছিয়ে নাও। ডিমটা একটু বেশি দিবি কিন্তু, বুঝেছো? নাহলে টেস্ট হবে না। ঠিক আছে। বন্ধুরা দেখছো তো ভাজছি, ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার তাহলে ওদেরকে আমি জিনিসটা মানে গুছিয়ে নিয়ে খাবারটা দেবো ওদের সামনে। তাহলে একটু দাঁড়াও, হয়ে গেছে ভাজাটা। এটা করে নিয়ে তারপর ওদের সামনে আমরা সার্ভ করছি, করার পর তারপর ওদের রিঅ্যাকশনই দেখো তোমরা, যে ওরাই বলবে যে এটা কিরকম হয়েছে। ওকে, বলতে পারা যাচ্ছে না। ডান। হাতে করে দাও। বন্ধুরা দেখো, প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, হ্যাঁ? সামান্য একটু বিট লবণটা এর মধ্যে, বিট লবণও দিতে হয়, তবে বিট লবণটা আনা হয়নি, সেই জন্য আমি গোলমরিচের গুঁড়োটাই দিচ্ছি। এরপর এর উপর সস দিতে হবে। এরপরে এর উপরে টমেটো সস দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই টমেটো সসটা দিচ্ছি। ছড়িয়ে দেবো। ফ্রিজেই ছিল।
আর লাগবে না, বেশি হয়েছে। চিলি সস দিলে ব্যাস। হ্যাঁ নাড়া দিয়ে দিচ্ছি। নিয়ে নাওটা হ্যাঁ। আরেকটা হুম? আরেকটা প্লেট করে তারপরে দুটো দিয়ে দিই। হুম, হুম। টেবিলটা ঠিক গুছিয়ে রাখো, যা টেবিলে দেবো। দাঁড়া, এটা দাঁড়া, দেখিয়ে এটা দাও। করে নিই। হ্যাঁ, এটা করে তারপরে দেখাই দুটো হাতে। বন্ধুরা দেখো, এই যে পাউরুটিটা ডিম দিয়ে করেছি। প্রথমেই তো দেখিয়েছি ত্রিকোণা করে কাটা হয়েছে, তারপরে পাউরুটির ভেতরে ডিম দিয়ে এবার এটাকে ভাজা হয়েছে তেলে। তার উপরে এবার যেই তেলটা তৈরি করা ভাজা হয়ে যাওয়ার পর এর উপরে গোলমরিচের গুঁড়ো, বিট লবণের গুঁড়ো দিতে হয়। তারপরে টমেটো সস, চিলি সস দিয়ে ছড়িয়ে, হ্যাঁ, ধনেপাতা কুচি দিলে আরও বেস্ট হয়, যেহেতু এই সময় ওগুলো নেই তাই এইভাবে আমি করলাম। তাহলে দেখো বন্ধুরা কেমন হয়েছে। এবার ওনারা খাবেন, খেলে ওনাদের মুখ থেকেই শুনতে পারবে কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে দেওয়া দিয়ে দিই। শালিনী, এটা পরেরটা দিচ্ছি। নাও, করো। এইটাতে হাত দিলাম। এবারে এটা কি যাচ্ছে? টমেটো সস। টমেটো সস। অল্পই দিয়ে মা আবার অল্প। ঠিক আছে, অল্প। ব্যাস, ব্যাস। বন্ধুরা প্রথমে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে টমেটো সস দিয়েছি, এরপরে চিলি সস দেবে। দেখো সসটা যে যেরকম খাবে ঠিক সেরকমই দেবে, এমন না যে বেশি করে দিলেই যে ভালো লাগবে তা নয়। যার যেরকম লাগবে তাকে সেভাবেই দেবে, কেমন? এটা অল্প না, ঝাল তো। ব্যাস। দেখো পরবর্তী প্লেটটা তৈরি হয়ে গেছে। দুজনেই এসছে, আগেই তো বলেছি শ্বশুর শাশুড়ি এসছেন, আমার বৌমা দিচ্ছে, যাও দিয়ে এসো। তুমি দিয়ে আসো, অসুবিধা নেই। নাও, তোমরা আগে খাও, কেমন হয়েছে তোমরাই বলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরাই ওনাদের মুখ থেকে শুনবে কেমন কেমন হয়েছে। খাও মা, বাবাও দেখো কেমন। কেমন হয়েছে বলো, এই যে ক্যামেরা এইদিকে পাঠিয়ে বলো। সুপার। এই সত্যি ভালো সত্যি লেগেছে। কিন্তু একদম না বলতে রে না, যেটা ঘটনা আমি ফ্যাক্টরি সেটা বলছি। দেখো এই যে খাচ্ছি, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা একবার করে খান, দেখুন খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ লাগছে। না সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। তার কারণ হচ্ছে চিলি সস আর সোয়া সসটা দুটো দেওয়ার হ্যাঁ। পরে এর টেস্টটা অন্যরকম হয়ে যায়, সেটা অন্যরকমই উনি করেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মেনি মেনি থ্যাঙ্কস। এই তাই রেসিপিটা বন্ধুরা তোমরা শুনতে পারলে যে আমার ছেলের শ্বশুর শাশুড়ি এসছেন, ওনাদের আমি বৌমা মিলে একটা খাবার বানালাম। সেটা ডিম দিয়েই পাউরুটি দিয়েই করেছি। তো বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে করা যায়, যেহেতু আমি এটা নতুন করলাম তাই ওনারা খেলেন এবং বললেন ভালো। তা তোমরাও এইভাবে করো, একদম ইজি, মানে অল্প সময়ে অল্প খরচে, মানে তাড়াতাড়ি তোমরা গেস্টদের কিছু খাবার করে দেওয়ার জন্য এটা তোমাদের পক্ষে ভালো হবে। তোমরা করো, আর যদি সেটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এমনকি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, কেমন? এই হচ্ছে আমার বৌমা, আমার বউ দুজনেই, হ্যাঁ আমরা করছি। তা এই বৌমাকে আমি সাথে নেওয়ার একটাই আমার বলা তোমাদের কাছে, সবসময় শুনি শাশুড়ি বউ, প্রায় সময় শুনি তাদের সংসারে নাকি শাশুড়ি বউয়ের মিল থাকে না। আমি অনেকগুলো দেখেছি ইউটিউবে, এটা ঠিক নয়। বউ দেখো, একটা মেয়ে পরের ঘর থেকে আসে, সে তার নিজের বাবা মাকে ছেড়ে আর একজন বাবা মার কাছে আসে, এবং তাদের বোঝা হচ্ছে সেই মেয়েটাকে আপন করে নেওয়া। বলো, সে তো আসে নতুন ঘরে, তাকে তো বুঝতে হবে যে সে কী চায়, কী বলতে চায়, তাকে ছাড়তেও হয়, বুঝতে হয়, আবার থাকতেও হয়। এটা যদি সবার মধ্যেই থাকে তাহলে অবশ্যই শাশুড়ি বউরা দুজনে মিলেমিশে থাকতে পারে, ঝামেলার কোনো প্রশ্ন থাকে না। তাই আমার এইটুকুই বলা রইলো, যদি ভালো লাগলে তাহলে তোমাদের তো বলাই রয়েছে, লাইক শেয়ার করো। টাটা, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।